সারাক্ষণ কি শুয়ে থাকবি না পড়াটা পড়বি? মাথা তো সারাক্ষণই তোর ঘুরায়। আর একটু আমি অসুস্থ হয়েছি দেখে আমার সারাটা দিন চাবাইয়া খাইতেছে। কি শুরু করছো? মদন খাওয়া খাইতে গেছিলি কি জন্য? নিদানির খাওয়ান কি রে? মদন খাওয়া খাইতে গেছিলি কি জন্য? তোকে না করছিলাম যে মদন খাওয়া খাইস না চুল বছরের ছাড়ে। একটা দিন, শেষের দিন, ক্লাস শেষ, একটু বান্ধবীদের লগে মজা করবো, এ তোমার লাগে কি পারতাম না? না পারতি না খুব। মদন খানাটা নিয়ে খাইয়ে আসতি, হাতে করে নিয়ে আসলি কেন? তুমি তো কইলা যে আয়াতের লেগে আনিস। আয়তের জন্য আনতে গেছিলাম, আমি রান্না করছিলাম না ঘরে। তো রান্না করছো তো কি হইছে? আমি যে পাতিল ভরে রান্না করলাম, এক পাতিল রান্না করলাম, তারপরে মুরগি রান্না করলাম কতগুলো। আমার বাইরে কেউ কিছু দিলে আমি আয়াতের ছাড়া খাই না। আরে ভাইয়ের প্রতি দরদ গো, ভাইরে সারাক্ষণ গুতাইবো নি কিলাইবো নি, আবার ভাইয়ের প্রতি দরদ দেখাইতে আছে। কি দরদি গো? দরদ একটা আমার দেখাইতে আছে। হ্যাঁ, কি দরদটা দেখাইতে আছে? সারাক্ষণই আর মায়ের বোনি চাবাই বোনি, আবার দরদ দেখাইতে আছে। খাই না একলা একলা। একটু ওট ওট যা, সারাদিনে মাথা ঘুরেছে। ঘুরান নিয়ে উঠতে পারতাছি না, আবার জ্বর আইছে। তোদের না ওষুধ খেতে কইলাম? আমার ঘন ঘন জ্বর আইতাছে, আর ভোরবেলা খালি আমার খিচাড়ি ঠাইকা দেয়। ওই যে পেত্তিনি আইছে তোর চুলের পিছে পিছে চুলটা ধরে আইছে পেত্তিনি, বুঝছস? ওই যে বিরিয়ানির প্যাকেটটা নিয়ে দেং 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 করতে করতে আইছিলা, আবার হাঁস আছে দেখছো, লজ্জা নাই খুব। ও দেং দেং করতে করতে আইসো না, চুল ছাইরে। চুলের কি মডেল! হ্যাঁ, আমার চুল একলা আছে। আমার তো কোনো সময় ক্লাস পার্টি তার সময় বাতাস লাগে না, আমি জ্বর সববারই চুল ছেড়ে গেছে। তোর মতো বয়স থাকতে আমার চুলের আমি খোপ আটক করতে পারিনি, একটা ব্যান্ডে আটকাতে পারিনি। কি করছি, বেনি করে থাকছি সব সময়। আরে করতে আমার চুল তো মনে কর মাজা রেগে যাইতো। আর তোর চুল তো পাতলা, আমার চুলের গোছ এরকম আসলো। এই যে এই বাসায় এসে আমার চুলগুলো পড়ে গেল। এই বাসায় এসে করোনার পর থেকে যখন এই নাপা এক্সট্রাটা খাইতে লাগছি, চুল পড়া শুরু হয়ে গেছে। নাপাটা অনেক খারাপ, নাপা এক্সট্রাটা খাইয়ে আমার চুলগুলো সব এই যে পড়ে কি হয়ে গেল, বুঝছো? চুল পড়ে গেছে দেখে এখন বুইড়া বুইড়া লাগে। তো তুমি কি জোয়ান নি? ও বাবা, আমার সে কত বুঝেছো, আমি একবারে বুইড়া হয়ে গেলাম না? এই বয়সে আমি বুইড়া হয়ে গেলাম? তুমি কি জোয়ান নি? তা আমি জোয়ান না দেখি বুইড়া? অবশ্যই। তুই আমার বুইড়া মনে করস? আমি যদি সাহায্য বুঝে বাইরে তোর তো আমার সুন্দর দেখা যায়। জীবন না, আসলে জীবন না। এটা বাজি লাগবি? হ্যাঁ। আমার লাগবি? হ্যাঁ। নে, ঠিক আছে, এটা লাগ মনে। তারপরে দেখ মনে কার কয়টা কমেন্ট আসে, এটা লিখবো। ঠিক আছে। কি? রাইতে আমি গরু মাংস কিনে এনে ভূত আনাম পিছে পিছে। তোমার খাইতে মন চায়, তোমার পিছে ভূত আইছে, আবার আমার পিছে আনাম, আইনে আমি আবার মরম। কো কালা তো হয়েছে, বুইরা বেটিকের মতো দেখা যাইতেছে। পুরা একা বুইরা। আমার 12 বছর চলে। হ্যাঁ, আমি কেমনে বুঝাই? মাত্র আমি 6টাই শেষ করতে পারলাম না। ওই যে দেখা যাচ্ছে চেহারা বুড়া বেটিকের মতন। তুমি দাঁত বেরাস করো না, মাথা আসলে না। উচিত কথা এখন কইছি, সব একদম উচিত কথা, একটা সত্য কথা, একটা মিথ্যা কথা না। দাঁত বেরাস করস না, মাথা হাসড়াই। আমি যদি মাথা হাসড়াই দিই স্টাইল করস। আমি যদি দাঁত বেরাস কর করস। গোসলের আজকে 2 দিন পরে করাইলাম, মাইরে পিঠে করাইলাম গোসল। প্রতিদিন মারুন লাগে, সেদিন জুতা দিয়ে পিটাইলাম খাওয়ানোর জন্যে। মনে কর একটার পর একটা তোর আছে মায়ের, মায়ের তোর মিস নাই। চুলের মুঠি জলে যখন ধুয়াইতে লাগি, আমি তো দেখি না গো। সেদিনকে কান ধান্দা লাগাইছিলাম গোসলের জন্য, প্রতিদিনই মার খাস গোসল করতে। এমন গরম, গরমের মধ্যে গোসল করবোই না, করবো কি? আমার ভাল লাগে না, স্কুলটা এসে বলে ভাল লাগে না, গরম এত গরমের বলে মানুষ ভাল লাগে না, আমরা গরমে টিকতে পারি না। আরে গোসল করছি তো সরম করা, দেখি তো দাঁত গুলা হাঁকাত তো, দেখি তো। দেখছ? এই হয়েছে, ওর নাটক শেষ কর, এখন পড়। আর খাই না, আমার ভাল লাগে না, একদম ভাল লাগে না, উঠে যা।